আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের দুপুরে মেনুতে যা যা আছে তার থেকে আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো এখন আমি এই যে নলা মাছ কেটে নিয়েছি, আমি এটা ভাজবো এবং পেঁপে দিয়ে রান্না করবো, এটা ঝোল রান্না করবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে। তো হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম। এখন আমি মেখে নিব। আমি এখন ফ্রাই প্যানটা তেল দিয়ে দিলাম তেল দিয়া, তেলটা গরম হোক, পরে মাছটা ভাজবো। তেলটা গরম হয়েছে, এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টে দিব। আমি তো অসুস্থ, তাদের কাছে বলছি আগেও আমার অনেক কিছু খাওয়া দাওয়া বাঁচা গাছা আছে, অনেক কিছু নিষেধ আছে। এই জন্য আমি বেশি মশলা কম খাই, ঝাল তেল কম খাই। ডেলি একটা তরকারি রান্না হয় আমার জন্য, সেটা ঝাল তেল কম থাকে। ওই জন্য আমি পেঁপে দিয়া এই নলা মাছের ঝোল করবো হালকা মশলা দিয়া। এই পেঁপেটাই আমার জন্য গুরুত্ব তরকারি। আমি এটা একটু পেঁপেটাই বেশি খাই আর কি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি এখন মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। পেঁপে দিয়ে মাছের ঝোল করবো। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না, কমেন্ট করেন না। আপনারা কমেন্ট করলে আমি খুশি হব, কেন কমেন্ট করলে আমি আমার ভুল ত্রুটিগুলো ধরতে পারবো, বুঝতে পারবো। আপনারা কমেন্ট করবেন। আর আমি আপনাদের অনেকের চ্যানেলে লাইক দেই, কমেন্ট শেয়ার করি, কিন্তু আপনারা রিপ্লাই দেন না, বা রিপ্লাই দেবেন। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। মশলা কষানো দিয়ে দিলাম একটু পানি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি দিব এখানে একটা আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আর এই যে আমি পেঁপেটা ভাপিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি প্রতিদিন আমার একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে আমি বয়স্ক মানুষ, আমি আপনাদের সাথে এত সুন্দর করে কথা বলতে পারি না, আমি আমার মতো করে বলি। আপনারা আমাকে যদি কমেন্ট করেন তাহলে আমার ভুলগুলো আমি ধরে নিতে পারবো। আমার পেঁপেটা কষানো হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিলাম, ঝোলের জন্য একটু পানি দিলাম। তো বলক আসলে মাছটা দিয়ে দিব। আমার তরকারি এটা বলক এসে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। যে মাছ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা করে দিলাম। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আমি এখন টেবিলে নিয়ে আসলাম। এখন আমরা সবাই খাবো। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে সাপোর্ট দিন। আসসালামু আলাইকুম।